দক্ষিণে যে মার্কেটগুলো আছে পাইকারি খুচরা সহ এবং এই পোশাক ইয়াগুলা এবং জুতার, সেই ক্ষেত্রে এই কর্মচারীরা দোকান মালিকরা মনে করে যারা কোনো মানুষ না, টাকা রুজি করার সময় দেখেন সকালে তারা রাইতে গেছে 2টায় 3টায়, সকালে তারা 9টা বাজে মার্কেট শপিং মল খুলে রেখেছে। দোকান মালিকরা গাড়ি বাড়ি ধনী হইতেছে, তাদের ছেলে মেয়ে দেশ বিদেশে লেখাপড়া করতেছে এবং দোকান কর্মচারী অবহেলিত এবং নির্যাতিত। গতকালকে আমি ঢাকা উত্তর দক্ষিণ মিল্লা 40টা শপিং মল আমি পরিদর্শন করছি। আমার যেখানে আমাদের সংগঠনগুলো আছে, চকবাজার, মৌলভীবাজার, এদিকে পিরেমিনি, খদ্দর, পিন সিটি, মিরপুর, 11.5, বৈশাখী মার্কেট সহ ঢাকা উত্তর দক্ষিণ সারা বাংলাদেশের জেলা এবং উপজেলাগুলোতে যেখানে মার্কেট এবং শপিং মল সেখানে দোকান কর্মচারী আছে। আজকে 60 লক্ষ দোকান কর্মচারী না আছে, দাবি দাওয়া বাস্তব, কাগজে কলমে দোকান প্রতিষ্ঠান আইন আছে কিন্তু বাস্তবায়নে নাই। আজকে বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান ওর আখের গুছায় মালিকদের স্বার্থ দেখে এই সেক্টরে যে 60 লক্ষ দোকান কর্মচারী তাদের কথা কোনো দিন বলে না। আজকে দোকান ও কলকারখানা পরিদর্শক, লেবার মিনিস্টারি, সেইটার মধ্যে অনেক অবহেলা। লেবার ইন্সপেক্টররা কোনো কাজ করে না। ঢাকার ডিএজি এবং লেবারের ডিজি মহোদয় উনি কোনো দিন এই যে ছুটি 9 দিন উনি গাড়ি বাড়িতে ঘুরবে আরামে, অথচ দোকান কর্মচারীরা অবহেলিত এবং নির্যাতিত। সারা বাংলাদেশে 60 লক্ষ দোকান কর্মচারী, তাদের ছেলে মেয়ে ভাই বোন নিয়ে তারা কোটি কোটি লোক, তাদের জীবন অনেক কষ্ট। আজকে দেখেন সবাই ঈদ করব, যে মার্কেট শপিং মলগুলা কালকে সকাল পর্যন্ত থাকবে। এই 1 মাস ডিউটি করে রোজা রাখা তাদের ছেলে মেয়ে ভাই বোন মা বাবা তারা গ্রামে কীভাবে যাবে বলেন? কালকে রাজধানী মার্কেট আমি রাইতে 1টা পর্যন্ত, এদিকে নিউ মার্কেট আমি ছিলাম 12টা পর্যন্ত। আমি 40টা মার্কেট কালকে পরিদর্শন করছি। যেহেতু জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন, আমি শ্রমজীবী এবং মেহনতি মানুষের 40 বছর ধরে আমি শ্রম দেই এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্র কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর কমিটির আমি প্রেসিডেন্ট। আমি পরিশেষে এই কথা বলবো, এই যে 1 মাস যে ডিউটি করছে তাদের ওভার টাইম এবং এই যে 1 মাস তারা এই যে ডিউটিগুলো করছে, তারা ঈদের পরও যাতে একদিন করে প্রত্যেকটা কর্মচারী ছুটি দেওয়ায়, মালিকরা কোটি কোটি টাকা কামাইবো, তাকেও কেমনে বেচা হইব, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ছেলেবেলে বিদেশ। আজকে দোকান কর্মচারীও তো মানুষ, তাদের মজুরি বোর্ড নাই, নিয়োগপত্র নাই, সার্ভিস বুক নাই, তারা আজকে রাত ভরে ডিউটি করতেছে মালিকদের লাভের জন্য, তারা পেটের দায়ে। আজকে তারা কোনো মানুষের খাতায় পড়ে না। দোকান মালিকরা কর্মচারীরা কোনোদিনও মানুষ মনে করে না। সেই মার্কেট শপিং মলগুলো আবার 9টা 10টায় তারা ডিউটি করবে। আজকে সানরাইজ সারাদিন ডিউটি করে কালকে সকালে তাদের যে একটা ছেলে মেয়ে তারা গ্রামের বাড়িতে পোলাপানের পোশাক, খাবার দাবার, মা বাবার জন্য কিছু পাঠাইব, সেই সুযোগটা নষ্ট করে দিছে। আমি বলবো শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, দোকান ও প্রতিষ্ঠান আইন আপনি সুন্দরভাবে বাস্তবায়ন করবেন, কাগজে কলমে থাকলে হইব না। নাইলে ঈদের পর জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সারা বাংলাদেশের জেলা উপজেলা, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যে কোনো সময় আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে আমি বাধ্য হব। রমজান শুরুর থেকে আমাদের দোকান কর্মচারী ভাইয়েরা রাত নাই দিন নাই সবসময় দোকান খোলা রাখছে। তারা বৃহত্তম দিন রাত 24 ঘন্টা প্রায় কাজ করছে। আমি চাই আমাদের এই দোকান কর্মচারী ভাইয়েরা যেন তাদের পরিশ্রম এবং ঈদ বোনাস, বেতন, ওভারটাইম সব যেন তাকে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হয়, এই বলে মালিকদের কাছে এইটাই আমার জোর আবেদন। এবং দোকান কর্মচারী ফেডারেশনের সামনে আমরা আজকে এই সাক্ষাৎকার দিচ্ছি। আমি চাই সারা বাংলাদেশের সকল দোকান কর্মচারী ভাইদেরকে যেন তাদের পাওনা পাই টু পাই বুঝিয়ে দেয় এবং তারা তো বাবা মার সাথে ঈদ করতেও পারে না অনেক সময়। আমি চাই যাদের পরিশ্রম যেন তারা বৃথা না হয়, পরিশ্রমে যা পায় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।